গতকালের পর আজ ফের রাস্তায় নামলো মেদিনীপুরের চাকরিহারারা। জেলা কালেক্টরের চত্বরে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে কাগজ পুড়িয়ে তুমুল বিক্ষোভ দেখায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই বিক্ষোভে প্রায় 1300 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন বলেই জানা গিয়েছে। রিং রোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন চাকরিহারারা। এবং চাকরিহারারা জানাচ্ছেন যে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো বলেই জানিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকালের পর আজ ফের দ্বিতীয় দিনে রাস্তায় নামলো মেদিনীপুরের চাকরিহারারা। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে কাগজ পুড়িয়ে তুমুল বিক্ষোভ চাকরিহারাদের। আর এই বিক্ষোভে প্রায় 1300 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন বলেই জানা গিয়েছে। এদিন এই বিষয়ে চাকরিহারা শিক্ষিকা তিনি কি বলছেন শুনবো। আজকে আমাদের চাকরি নেই, আমাদের নাকি নতুন করে আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে। সম্ভব? 7 বছর চাকরি করেছি আমরা কি আবার নতুন করে পারবো? এই বয়সে এসে এই সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে পারবো? নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ দিলেই কি পারবো? তাহলে মাথার উপরে ছাদ কেড়ে নিলে আমরা কোথায় যাব? রাস্তা ছেড়ে রাস্তাতেই তো থাকবো। আমার বাড়ির লোন আছে, সেই বাড়িটা লোন না দিতে পারলে যখন চলে যাবে বাড়িটা, বাচ্চা নিয়ে তো আমাদেরকে রাস্তাতেই দাঁড়াতে হবে। তাই আজই আমি রাস্তাতেই দাঁড়িয়েছি, যদি রাস্তা কোনো পথ দেখায়। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বাসনা আচার্য। বাসনা, এই মুহূর্তে কি আপডেট? এখনো কি বিক্ষোভ চলছে, কি জানতে পারছো? একদম অন্তত তোমাকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের রায়ের পরেই কিন্তু প্রায় 26,000 চাকরি যারা শিক্ষক তাদের কিন্তু চাকরি গেছে ইতিমধ্যে, এবং প্রায় পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 1300 জনের চাকরি গেছে বলে আমরা যেটা জানতে পারছি। তবে সেই 1300 জন চাকরি হারা শিক্ষকরা তারা কিন্তু গতকাল মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আজকেও তাদের দেখা গেল যে বিক্ষোভে সামিল হতে না। আজকে সকাল থেকেই কিন্তু যে চাকরি হারা শিক্ষক তারা কিন্তু মেদিনীপুর শহরের কলেজ মাঠ, সেই কলেজ মাঠের কাছে রিং রোড, সেই রিং রোড জুড়ে একটা প্রতিবাদ মিছিল করে এবং তারপরে কিন্তু জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন শিক্ষকরা। তারা মানববন্ধনের মধ্য দিয়ে এই রাস্তা অবরোধ করেন, যার ফলে কিন্তু পথ চলতি যারা মানুষ ছিলেন তাদের বিশাল সম্মুখীন হতে হয় এবং পরে তারা পথ অবরোধ করার পাশাপাশি টায়ার এবং যে কাগজ পেপার তা জ্বালিয়ে কিন্তু কার্যত বিক্ষোভ দেখান। পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, গত 7 তারিখ আগামী 7 তারিখ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন বলেছেন, তারা কিন্তু ওই বৈঠকে সামিল হবেন না, এমনটাও কিন্তু আমরা চাকরিহারা শিক্ষকদের কাছ থেকে জানতে পারছি। অন্তরা, ধন্যবাদ বাসরা। গতকালের পর আজ ফের রাস্তায় নামলো মেদিনীপুরের চাকরিহারারা। রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586।
আছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সোনাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com